কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবা দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছুটা কোনো সময় সম্ভব হবে না। সম্ভব হবে না। রাসূলুল্লাহ ফরমান আল্লাহ যখন কিয়ামতের দিন যখন বিচার করবা দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোন মানুষের ছুটিয়া যাওয়া কিন্তু সম্ভব হইবে না। এত কঠিন বিষয়, এত কঠিন। আম্মা জান হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছো হিসাবটা সহজভাবে আল্লাহ গ্রহণ করতাম। রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা আল্লাহ কিয়ামতের দিন সহজভাবে হিসাব গ্রহণ করবা যারার আমল নামা ডাইন হাতের মধ্যে পৌঁছিব তাদের হিসাবটা আল্লাহ সহজভাবে গ্রহণ করবা। সহজভাবে গ্রহণ করার অর্থ হইল আয়েশা শুধুমাত্র আল্লাহর সামনে কিন্তু খাড়া হওয়া। যার আমল নামা ডাইনাতে পৌঁছিব আল্লাহর নবী কইরা কিয়ামতের দিন তার হিসাবটা একদম সোজাভাবে নেওয়া হইব, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সামনে হে কিন্তু খাড়া হইব। হিসাবটা সহজ নাই জি। এই ডাইন হাতের মধ্যে যদি কোনো মানুষে আমল নামা যদি গ্রহণ করতে চায় তাহলে মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের পিছনের মধ্যে নামাজ পড়তে লাগবে কিনা জি। আমার বুজুর্গগণ বুঝা গেল যদি কোনো মানুষে জামাতের মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল আল্লাহ ডাইন হাতের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবা। তার উপরে 4 নম্বর যে সুসংবাদ, এই 4 নম্বর সুসংবাদ হইল যখন কোনো মানুষ মসজিদের মধ্যে যাইবে, অন্ধকারের মধ্যে ও মসজিদের মধ্যে যাইবে, যাওয়ার পরে জামাতের মাধ্যমে দেখা যায় নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4 নম্বর যে সুসংবাদ রাসূল এই সুসংবাদ হইল কিয়ামতের দিন আমরা প্রত্যেকের জন্য একটা ফুল আছে, এই ফুলটা পার হইয়া কিন্তু জান্নাতের মধ্যে যাইতে লাগবে। ঠিক না? এই ফুলটা কোন ফুল? ফুলচিরাতের ফুল, যার জন্য কুরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমান ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। অবশ্যই প্রত্যেক দিনে এই গান কিন্তু পার হতে লাগবে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আর যদি কোনো মানুষের জামাতের মাধ্যমে যদি নামাজ আদায় করে তার জন্য 4 নম্বর যে সুসংবাদ এই ফুলচিরাতের ফুলটা পার হওয়াটা আল্লাহ তার জন্য সহজ করে দিলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ তারপরে জামাতে নামাজের জন্য 5 নম্বর যে সুসংবাদ, এই 5 নম্বর সুসংবাদটা হইল আল্লাহ যখন তার কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিয়া দিবা আল্লাহ তার জন্য হিসাব গ্রহণ করতা না। অতএব আমরা প্রত্যেকে জামাতে নামাজ আদায় করতে রাজি আছি? আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে এই দুনিয়ার মধ্যে সে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার সময় দেখা যায় প্রকৃতভাবে নামাজ আদায় করে না। ইলা মানুষ আছে না নামাজ পড়তেছে উপর দিকে মানুষ আছে কিনা জি? কোন মানুষ আছে নামাজ পড়তেছে ভালোভাবে রুকু আদায় করতেছে না, ভালোভাবে সিজদাও দেখা যায় আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কোন সময় নামাজ চুরি করিও না। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে নামাজ
কিভাবে চুরি করুন আপনি হোসাই রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়াবো সে যখন রুকুর মধ্যে যখন যাইব ভালোভাবে কিন্তু রুকু আদায় করতো না যখন সে সজদার মধ্যে যাইব ভালোভাবে কিন্তু সজদা আদায় করতো না এর জন্য আমার বুজুর্গণ যে মানুষ এই জমিনের মধ্যে নামাজ পড়লো আর নামাজের তাবেদারি করলো না রাসূলুল্লাহ ফরমায়েন তার নামাজ আল্লাহ কোনো সময় কবুল করেন না মানুষ আছে নানি চুরিও করে নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে হইল নি জি হইল নি না রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজে কি করে এই জমিনের মধ্যে যত অশ্লীল যত কাজ আছে এই জমিনের মধ্যে যত খারাপ কাজ আছে এই নামাজে মানুষের খারাপ কাজ থেকে কিন্তু বিরত রাখে অতএব আপনি যখন কোনো খারাপ কাজের মধ্যে যখন যাইতে চাইবাই ও বান্দা আপনি স্মরণ করিও জমিনের মধ্যে আপনি নামাজ পড়ো স্মরণ করিও যে আমি জমিনের মধ্যে নামাজও পড়ি প্রকৃত নামাজি যদি মানুষ হয় তাহলে এইভাবে গুনার কাজ করতে পারবে এই কিন্তু প্রকৃতভাবে নামাজ পড়তে লাগবে প্রকৃত নামাজি যে সেই মানুষে কিন্তু এক ওয়াক্ত নামাজ ত্যাগ করতে পারে না ঠিক কি না জি ইলা মানুষ আছে না নামাজ না পড়া পর্যন্ত সে ভাত খায় না মানুষ আছে কি না আছে তে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে নামাজ যখন পড়ে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জমিনের মধ্যে আপনি নামাজ আদায় করিও কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি বন্ধুগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সমস্ত নামাজি জমিনের মধ্যে যারা আছে এদের জন্য কিন্তু বিপদ কোন নামাজি আল্লাযীনা হুম সালাতিহিম সাহুল এই সমস্ত নামাজিদের জন্য বিপদ যারা নিজে যখন নামাজ পড়ে নামাজ পড়ার সময় নামাজের মধ্যে মন থাকে না অমনোযোগী নামাজ পড়ে ভালোভাবে নামাজ আদায় করে না নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ পড়ে না আল্লাহর ফয়সালা হইল এই নামাজিদের জন্য কিন্তু বড় বিপদ এর জন্য আমার ভাইয়েরা নামাজ হইল এমন একটা ইবাদত হাদিসে বর্ণিত নবীজির ফরমান as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল এমন একটা ইবাদত এই নামাজ হইল জান্নাতের চাবি বুঝা গেল মানুষ জমিনের মধ্যে যদি নামাজ না পড়ে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে এমনিতে যাওয়া কিন্তু সম্ভব হইবে না আরে বন্ধু কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যখন কিয়ামত কায়েম করবা তখন মানুষ আল্লাহ কয়েকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে তার কদম পর্যন্ত নড়িতে দেওয়া হবে না কিয়ামতের ময়দানে কয়েকটা প্রশ্নের উত্তর মানুষের না দেওয়া পর্যন্ত তাদের কদমটা কিন্তু নড়িতে দেওয়া হবে না এর মধ্যে একটা প্রশ্ন হইল সর্বপ্রথম যে বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে সেই বিষয়ের নাম হলো নামাজ কি জিনিস নামাজ এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমান as-salatu ala waqtiha এই জমিনের মধ্যে উত্তম আমল হইল ইবাদত শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ ইয়া রাসূলুল্লাহ তার উপরে কোনটা শ্রেষ্ঠ ইবাদত
এ সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায়েন বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর যে শ্রেষ্ঠ ইবাদত আছে, এই শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল মা বাবার খেদমত। এর জন্য আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে আপনি নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে আপনি রোজা রাখবাই। আর যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে কোনো সময় কবুল করতে নাই। এর জন্য এই জমিনের মধ্যে ইবাদত হবে আল্লাহর, আর খেদমত হবে মা বাবার। ইবাদত খার মা বাবা আল্লাহর, আর খেদমত খার মা বাবার। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমান বিররুল ওয়ালিদাইন 2 নম্বর শ্রেষ্ঠ আমল। এই শ্রেষ্ঠ আমলের নাম হলো মা বাবার খেদমত করা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে 3 নম্বর আমল কোনটা শ্রেষ্ঠ আপনি কোসাই? আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ ফরমান আল জিহাদু ফিসাবিলিল্লাহ। রাসূলুল্লাহ ফরমান 3 নম্বর শ্রেষ্ঠ আমল। এই জমিনের মধ্যে আল্লাহ যে 3 নম্বর যে আমল রাখছেন শ্রেষ্ঠ আমল, এই শ্রেষ্ঠ আমলের নাম হইল আল জিহাদু ফিসাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা আমল হলো শ্রেষ্ঠ আমল। আমার বুজুর্গগণ, আমি কোনো কারণবশত আমি গানের মধ্যে আইছি, আবার পরে কিন্তু আমি ঘরের মধ্যে যাওয়ার কথা ছিল, ওয়াজ গানের মধ্যে রাখি। আমার ঘরের মধ্যে কোনো একটা প্রবলেমের কারণে, কোনো একজন রোগীর কারণে, যাই হোক, আমি আর লম্বা করাটা আমি মনে করি ভালো নয়, কারণ ওয়াজ অনেক কিছু হয়েছে। আমিও আপনার সামনে যা কিছু আলোচনা করলাম, আপনারা আমল করতে রাজি আছেন? জি, আপনারা সামনে আলোচনা করছি যে জমাতের নামাজের ফজিলত। আমরা প্রত্যেকে জমাতের মাধ্যমে নামাজ আদায় করতে রাজি আছি, সবাই আত্মীয় চাই রাজি আছি। যারা করেন আল্লাহ আরো বেশি করে তৌফিক দিতে, এবং যারা করেন না আল্লাহ আজ থেকে প্রত্যেকের তৌফিক দিতে হবে। আল্লাহুম্মা আমিন। আইন আমার বুজুর্গগণ, আমি মাত্র 2টা শেরের মাধ্যমে আমি একবার সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সিদ্দিক বিলাল সফিনা সহিলেন যতই যন্ত্রণা, নাই রে তাদের তুলনা। সালাম সঙ্গে রাখিও উম্মতি বলে ডাকিও, কাউসারের পানি খাওয়াইও, মিজানের দ্বারে তাকিও। সালাম
নবীজি পথের দিশারি নবীজি উম্মতের শাফি নবীজি আউয়াল আখিরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ صلی مسلم دائما ابدا بك بخير خلق كلهم بجائر میرے درود و سلام محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کے جلیل محمد یا رسول اللہ سبحان الله وبحمده سبحان الله وبحمده أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم حاضرين আপনারা গোটা দিন কিন্তু ওয়াজ শুনছেন আমিও রাইতে আপনারা তকলিফ দিলাম আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর ওয়াস্তে আল্লাহ মাফ দিতে আপনারাও মাফ করবা আর আপনার জন্য একটা সুখবরটা হলো চিন্নি আপনারা খাইতা লইয়াও যাইতা নাকি তে খাইতাও লইয়া যাইতা বুঝাইতরা নি অন্যান্য মজলিসের মধ্যে দেওয়ায় খাওয়ার লাগে কিন্তু আপনারা আজকের অপশন হইলো খাইতা লইয়া যাইতা যাই হোক আল্লাহ নিরে কবুল করতে সব এখন আল্লাহুম্মা আমিন এই যুবক লাইকানের মধ্যে যা কিছু খেদমত করছেন করি আয়োজন করছেন আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দিতা এদের মুর্দে গানরে মাফ করে দিতা সব এখন আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين আয় আল্লাহ আপনার বন্ধ করে এই মাহফিলের মধ্যে আয় আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন আয় আল্লাহ আলিমের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন আয় আল্লাহ আমরা ইকানের মধ্যে যা জানি ইকানের মধ্যে বর্ণনা করলাম আয় আল্লাহ আমাদের বলা এবং আপনার বান্দাগণের শোনা আপনি মওলা কবুল ফরমাও আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি মওলা সব দিবাই আয় আল্লাহ এর সব প্রভুর মহত্তম পয়গম্বর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলিয়ার মধ্যে নিয়ে আপনি মওলা পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার অবিবে দুয়ার মধ্যে দুই হাত মুবারক উঠাইয়া আমিন যেন কইলেন আয় আল্লাহ আপনার অবিবে যে দোয়াতে আমিন কইবাও সেই দোয়া তো আপনার দরবার থেকে কোনো সময় ফিরবে না আয় আল্লাহ আপনার অবিবের খাতিরে এই জায়গার মধ্যে আয় আল্লাহ এই ওয়াজের মাহফিলের আয়োজন করা হইল আয় আল্লাহ আপনার হাবিবের খাতিরে এই মাহফিলটি আপনার মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে কেউ হাত দিয়ে সাহায্য করছেন কেউ মুখ দিয়ে সাহায্য করছেন কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আয় আল্লাহ প্রত্যেকের সাহায্যরে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ এর সওয়াবটুকু হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিনার মুমিনাত খবরবাসী হয়েছে
লইছই আয় আল্লাহ প্রত্যেক খবরবাসী মুর্দে গানে রুয়ের মধ্যে আপনি মৌলাই মোবিলের সবটুকু পৌঁছাই দেও আয় আল্লাহ এই মোবিলের মধ্যে খেওয়া সইল মা দুনিয়াতে নাই আয় আল্লাহ খেওয়া সইল বাবা জান দুনিয়াতে নাই আয় আল্লাহ খেওয়া মা বাবা উভয় নিজের হাতে সাদা খাবন দিয়ে আবৃত করিয়া অন্ধকার খবরের মধ্যে রাখি আইসল আয় আল্লাহ খবর আপনি জন্নতের টুকরা বানাই দিলাও আয় আল্লাহ সাদা খাবন দিয়ে আবৃত করিয়া খবরের মধ্যে রাখিলাইসল আয় আল্লাহ আপনি আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করিয়া আয় আল্লাহ খবর আপনি নূরের বাতি জ্বালাইয়া বর্ষা করে দিলাও আয় আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেও আয় আল্লাহ আমরা যাদের মা বাবা অসুস্থ আছেন আয় আল্লাহ তাদের স্বাস্থ্য আপনি মৌলায় স্বাস্থ্য সুস্বাস্থ্য বানাই দেও আয় আল্লাহ আপনি মৌলায় ভালো জান এই মহফিলের মধ্যে আয় আল্লাহ কোন আশা নিয়ে আইছেন আপনি মৌলায় প্রত্যেকের আশারে কবুল ফরমাও আয় আল্লাহ প্রত্যেকের আশারে আপনি মৌলায় পূর্ণ করে দিও আয় আল্লাহ মানুষ হিসাবে আমাদের অন্তরের মধ্যে অনেক আশা আছে আয় আল্লাহ আপনি আমরা আশাগুলো আপনি মৌলায় পূর্ণ করে দিও আয় আল্লাহ কেউ বেমারি ঘরের মধ্যে রাখিয়েছি কেউ বেমারি বাড়ির মধ্যে রাখিয়েছি আয় আল্লাহ কেউ বেমারি আয় আল্লাহ হসপিটালের মধ্যে রাখিয়েছি আপনি ভালো জানায় আয় আল্লাহ আমরা প্রত্যেকের বিমারি ওগুলোর বিমার দিয়ে আপনি মৌলায় জীবনে আমুদ্দি মাল ভালো করে দে আয় আল্লাহ এই জায়গার মধ্যে যখন আইলাম আমার ঘর দেখি আমার কাছে ফোন আসলো আয় আল্লাহ বেমারের জন্য আয় আল্লাহ আমারে আপনি মৌলায় পরিশানির মধ্যে ফেলাইও না আয় আল্লাহ আপনি মৌলায় বিমারের বিমারটা শিবা ফরমাও আয় আল্লাহ সঙ্গে আয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেমারি আজারি উম্মত আছেন তার বিমারটা আপনি মৌলায় শিবা ফরমাও আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়া অনেক আওলাদ আছেন মা বাবার অবাধ্য আয় আল্লাহ মা বাবার অবাধ্য সন্তান যারা আছেন তারে আপনি বাধ্য সন্তান বানাই দেও আয় আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়াতে আছেন বেশি করে তাদের খিদমত করার তৌফিক দান করে দেও আয় আল্লাহ আপনি মওলায় আমরা যাদের জমিনের মধ্যে আওলাদ দান করেছো আয় আল্লাহ ইতারে আপনি মওলায় নেক আওলাদ বানাই দিও আয় আল্লাহ ইতারে জমিনের মধ্যে সুশিক্ষা শিক্ষিত করিয়া উপযুক্ত স্থান পর্যন্ত পৌঁছাই দিও আয় আল্লাহ ইতারে দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখিও আয় আল্লাহ ইতার উপর থেকে রাস্তাঘাটের আপদ বিপদ আয় আল্লাহ বলিয়া মুসিবত অসুবিধা আপনি মওলায় দূরে সরাই রাখিও আয় আল্লাহ আমাদের গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে কোন সময় আমরা বেইজ্জত বেহুরমত হরিও না আয় আল্লাহ গুনার কারণে গাড়িগুলার নিচে বালাইয়া মত হরিও না আয় আল্লাহ আমরা মারা যাওয়ার আগে আপনি মওলায় তওবা করার সুযোগ দান করিও আয় আল্লাহ মারা যাওয়ার আগে একটা বার তোমার নবীর জিয়ারত আপনি নসিব করিও আয় আল্লাহ মারা যাওয়ার আগে আপনি মওলায় কবরের সামান দিয়া মালামাল করে দিও আয় আল্লাহ বাড়িতে থাকি যত মা বোনেরা আমাদের দোয়ার সঙ্গে হাত উঠাইছ আয় আল্লাহ প্রত্যেকের আশা আপনি মওলায় পূর্ণ করে দিও আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলায় মাফ করে দিও আয় আল্লাহ খাস করে যে ঘরের মধ্যে আসলাম আয় আল্লাহ আমার এই বাইরাতের মধ্যে বরকত দান করে দেও আয় আল্লাহ এই মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করে দেও আয় আল্লাহ আপনার বন্দায় কই সন্তান মা দুনিয়াতে নাই আয় আল্লাহ তার খবর দে আপনি মওলায় জান্নাতের টুকরা বানাই দেও আয় আল্লাহ এই খবরের সম্পর্ক হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি মওলায় করে দেও আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়া এই মাহফিলের উদ্যোক্তা যারা চল আয় আল্লাহ ইতাআতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ যদি চাইতেই চায় জমিনের মধ্যে ওয়াজ না করিয়া তাহলে গানের আয়োজন করতে পারতা আয় আল্লাহ ইতার অন্তরের মধ্যে আপনার ডর আছে যার কারণে জমিনের মধ্যে দ্বীন ইসলামের খিদমতের জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছো আয় আল্লাহ আপনি মওলায় ইতার এই যে রুটির ব্যবস্থা কেন আপনি মওলায় করিয়া দেও আয় আল্লাহ ইতার দুনিয়া আখিরাতের জীবন ধন্য করে দেও আয় আল্লাহ ইতার দ্বীন ইসলামের
জন্য কবুল ফরমাও। আয় আল্লাহ তার উপর থেকে আপদ বিপদ বলিয়া মুসিবত আপনি চড়াই রাখিও। আয় আল্লাহ আয় একদিন আমরা এই দুনিয়া থেকে মারা যাইমু। আয় আল্লাহ কোন সময় মারা যাইমু জানি না, কিন্তু যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইমু, নবীজির চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখিও। আর নবীজির নয়ন ভরিয়া দেখাইও, আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।